হ্যালো এভরিওয়ান, দিস ইজ শফিউল কাজী, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। আজকে আমাদের ডাটা এন্ট্রি ফুল কোর্সের ক্লাস নম্বর 11। আজকের ক্লাসে আপনাদেরকে অ্যানাদার একটি লাইভ প্রজেক্ট দেখাবো, যেটা আমাদের অলরেডি কাজটি শেষ হয়েছে, খুব রিসেন্ট। সো আপনারা ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন যারা কাজ শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে আপনাদের বলবো, আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখা শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আপনাদের যে প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে লাইভ প্রজেক্টে আমরা দেখাবো, সেটা হচ্ছে একদম একটা লাইভ প্রজেক্ট, যেখানে কিন্তু আপনারা কীভাবে কোম্পানির ইনফরমেশন এবং বিভিন্ন টার্গেটেড পার্সনের ইমেল, লিঙ্কডইন বের করা যায় সেগুলো দেখাবো। তবে হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন একজন এক্সপার্ট হওয়ার জন্য। আর হ্যাঁ, আপনি যদি ডাটা এন্ট্রি লিড জেনারেশন ইংলিশের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমার এই নতুন যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলের সব ভিডিওগুলো কিন্তু একদম নতুনভাবে এবং ইংলিশে সব কন্টেন্টগুলো দেওয়া হবে। চলুন আজকের প্রজেক্টটি শুরু করা যাক। দেখেন, আজকের প্রজেক্টে আমাকে ক্লায়েন্ট বলেছিল, এটা আমাদের একটি পূর্ববর্তী ক্লায়েন্ট, আমরা সেম কাজই করেছি আগে, কিন্তু নতুন যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা নিয়ে আপনাদের সাথে কাজ করব। আজকের ক্লায়েন্ট বলেছে যে সেম টাইপ জব অ্যাজ বিফোর, 1 or 2 C-level লিডস ফর 400 কোম্পানিজ। এবার দিয়েছে 400 কোম্পানিজের একটা কাজ। এই প্রজেক্টে দেখেন 400 কোম্পানিজ কিন্তু ভালো একটা বড় প্রজেক্টের কাজ। এর আগে দিয়েছিল প্রায় 1700 কোম্পানির প্রজেক্টের কাজ। সো এখানে আমাকে বের করতে হবে C-level। এখন আমাকে জানতে হবে C-level কি। দেখেন, একটা কোম্পানির C-level বলতে বোঝায় CEO, CTO, CFO। আপনি চাইলে কিন্তু গুগলেও দেখতে পারেন যে C-level বলতে দেখতে, অর্থাৎ টপ লেভেলে যারা রয়েছে, CTO অর্থাৎ চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্সিয়াল অফিসার, CEO চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ CIO চিফ ইনফরমেশন, অর্থাৎ C-level যারা রয়েছে তাদেরকেই বোঝানো হয়। দেখেন, আপনি যদি এখানে লেখেন গুগলে যে C-level টাইটেল, তাহলে আপনি নিজেও জানতে পারবেন দেখেন কারা রয়েছে C-level টাইটেল। CEO, CTO, চিফ কন্টেন্ট অফিসার, CSO, চিফ ইনফরমেশন সিকিউরিটি, দেখেন এইটাই কিন্তু বোঝানো হয়ে থাকে। তাহলে চলুন আমরা কীভাবে এই লিডের কাজটা করবো সেগুলো একটু দেখে নিই। দেখেন, এখানে কিন্তু আমার কয়েকটা তথ্য দেওয়া রয়েছে। কী কী রয়েছে? অর্গানাইজেশন নেম, এখানে কিন্তু কোম্পানির নাম রয়েছে, এখানে কোম্পানির একটা ডিটেল রয়েছে, অর্গানাইজেশন নেম, URL রয়েছে এবং কিছু ডিসক্রিপশন রয়েছে। আমরা কিছু ইনফরমেশন আমরা কিন্তু হাইড করে রেখেছি। সো এই ইনফরমেশনগুলো আমার প্রয়োজন নাই। সো আমরা এখন বের করার জন্য প্রথমে চলে যাব ক্রাউন্সবেস। ক্রাউন্সবেস একটা সাইট যেখানে কিন্তু আপনি বিভিন্ন কোম্পানির ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, যেমন ধরুন ওয়েবসাইট, যারা ইনভেস্টর রয়েছে, যারা এই কোম্পানির এমপ্লয়ার রয়েছে, তাদের সবাইকে পাওয়া যায়। কিন্তু এটা কিন্তু একদম প্রিমিয়াম। সেক্ষেত্রে আমরা এইটা প্রিমিয়াম ইউজ না করে আমরা ফ্রিতে কীভাবে বের করতে হবে সেটা দেখবো। এখানে দেখেন, এখানে আমাকে দেখাচ্ছে লিমিট দেখাচ্ছে। যদি আপনাদের এমন যদি লিমিট দেখায় তাহলে কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কুকিসে চলে যেতে পারেন। কুকিসে যে ম্যানেজ সাইট দিয়ে, হ্যাঁ, তারপরে দেখেন যে যদি আপনাকে এখানে কিন্তু ক্রাউন্সবেসে কাজ করার সময় আপনার লিমিট দেখায়, লিমিটটা দূর করার জন্য আপনাকে এই যে কুকিজটা আছে এটা কিন্তু ডিলিট করে দিতে হবে। তাহলে কিন্তু ডান দেওয়ার সাথে সাথে পরবর্তীতে আমরা যদি রিফ্রেশ যাই দেখবেন যে এই লিমিটটা আর আসবে না। সো এটা একটা ট্রিক্স খাটাতে হয় আমাদের কাজের ক্ষেত্রে, আমরা যখন ফ্রিতে কাজ করব। সো চলুন আমাদের এই ওয়েবসাইটের আগে আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে যাই। আমরা যখন ওয়েবসাইটে যাচ্ছি, এটা ওপেন হওয়ার সাথে সাথে আমরা আরেকটা কাজ করবো, আমাদের কিন্তু C-level বের করতে হবে। এখানে আমার কী করতে হবে? কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এমপ্লয়ি আছে। আমরা এখানে একটু দেখি কন্ট্যাক্ট ইনফরমেশনে কাদের তথ্য দেওয়া আছে। কারণ এখানে যদি তথ্যগুলো দেওয়া থাকে, এগুলো যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক তথ্য পেয়ে যাবো। দেখেন, এখানে কিন্তু পাওয়া গেছে কো-ফাউন্ডার বা CEO, কো-ফাউন্ডার, CTO। তো আমরা কিন্তু পেয়ে গেছি অনেকগুলোর নাম, কো-ফাউন্ডার নাম পেয়েছি। সো আমাদের কিন্তু এখন কাজটা করতে সহজ হবে। এখন আমরা যখন এখানে চলে আসলাম, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। কোম্পানির ওয়েবসাইট থেকে আমরা কিন্তু চলে যেতে পারি লিঙ্কডইনে। আমরা অনেকভাবে বের করতে পারবো, ট্রাস্ট মি। এখন আমরা চাইলে কিন্তু অ্যাপোলোরও হেল্প নিতে পারি। দেখি অ্যাপোলোতে যদি সহজে আমাদের সব টাইটেলগুলো দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের জন্য আরও সহজ হবে। দেখি আমাদের C-level কেউ আছে কিনা এখানে। আচ্ছা, কো-ফাউন্ডার দেখে সি জ্যাং এখানে আছে কিনা। কো-ফাউন্ডার সি জ্যাং কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা একটা টাইটেল এখান থেকে পেয়ে গেলাম। দেখেন, এটা কিন্তু কাজটা খুবই সহজ। জ্যাং, তার আরেকজন কো-ফাউন্ডার আছে। দেখেন, কো-ফাউন্ডার সেটা কি ভিপুল। আচ্ছা, ভাইপুল এনার কিন্তু নাই। সো আমরা এনার নামটা কপি করে আমাদের গুগলে সার্চ দেই। আই থিঙ্ক এখানে চলে আসবে। গুগলে ওনার লিঙ্কডিন থাকলে উনি চলে আসবে। বিপুল প্রকাশ। ওকে, আমরা দেখি কোম্পানির নামটাও দিয়ে দিই, দেখি আসে কিনা কিছু।
আচ্ছা দেখি এই যে একটা লোক আসলো, প্রথম যে লিঙ্কডিনটা তার প্রোফাইলটা আমরা ওপেন করে দেখি যে ইনি কিনা। হ্যাঁ, আই থিঙ্ক ইনি। দেখেন ইনারই কিন্তু ছবির সাথে মিল পাওয়া যাচ্ছে। উনি এখন কাজ করছে টুগেদারের সাথে। আমার কোম্পানির নাম কি ছিল? টুগেদার এআই। সো উনি কিন্তু টুগেদারের সাথে কাজ করতেছে। সো ওনার কিন্তু আমরা পেয়ে গেলাম। সো আমাদের দরকার ছিল যে 2টা টাইটেল দরকার ছিল। সো আমরা লিঙ্কডিনে যাওয়ার দরকার। হ্যাঁ, আমি একটু শিখাবো আপনাকে। লিঙ্কডিন থেকেও আপনি কিন্তু এদের পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে? আপনাকে চলে যেতে হবে পিপুলে চলে যেতে হবে। পিপুলে যেয়ে দেখবেন যে এখানে ওকে ফাইন, পিপুলে আসার পর আপনার একটা কাজ করেন। এখানে অনেকগুলো সেকশন আছে ফিল্টার করার জন্য। আপনি যে কাজ করেন হোয়াট দে ডু, এখান থেকে আপনি বের করতে পারেন, অথবা আপনি নিচের দিকেও সার্চ করতে পারেন। দেখেন এই দেখেন কো-ফাউন্ডার আছে, এই দেখেন এইখানে সব এমপ্লয়ীদের ডিটেলসটা, আপনার এই যে ফাউন্ডারের নাম আছে, ম্যানেজিং করে দেখছেন সবাইকে পায়। সো আমরা যেহেতু পেয়ে গেছি এখানে, আগে দেখি এদের ইমেল অ্যাভেলেবেল কিনা। আমরা অ্যাপোলো দিয়ে আগে ইমেলগুলো বের করার চেষ্টা করি। এছাড়া আপনি চাইলে কন্ট্যাক্ট আউট ইউজ করতে পারেন, আপনি চাইলে কেন্দ্র ইউজ করতে পারেন, আরও অনেক টুলস আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। ওকে ফাইন, আমরা কিন্তু মোটামুটি এখানে চিজাংয়ের ভ্যালিড ইমেলটা পেয়ে গেছি, এবং সেই সাথে এই লোকের ভ্যালিড ইমেলটা কি ভ্যালিড কিনা একটু চেক দেই, দেখি একটু রিফ্রেশ দিয়ে। একটু সময় লাগছে, দেখি। হ্যাঁ, ইয়েস, ইনার কিন্তু 2টা ইমেলই পেয়ে গেছে। আমরা পার্সোনাল ইমেলও পাইছি এবং একটা বিজনেস ইমেল পাইছি। সো আমরা 2টা টাইটেল পেয়ে গেলাম। আমাদের কথা ছিল যে এই কোম্পানিগুলো থেকে 2টা টাইটেল করে বের করতে হবে। সো আমরা কিন্তু অলমোস্ট পেয়ে গেছি। আমাদের কী ইনফরমেশন বের করতে হবে? কন্ট্যাক্ট নেম। আমরা প্রথম কন্ট্যাক্ট নেমটা এই যে পেয়ে গেছি, কন্ট্যাক্ট নেম পেয়ে গেলাম। তারপর আমরা চলে যাব তার টাইটেল কী আছে, টাইটেলও পেয়ে গেলাম। অবশ্যই ডাবল ক্লিক করে আপনারা বসাবেন। তারপর রয়েছে ইমেলটাই যে আমরা পেয়ে গেলাম। তারপর আমরা যাব লিঙ্কডিনে। আপনারা কিন্তু এখান থেকে লিঙ্কডিনটা দেখেন, এই যে আমরা কিন্তু লিঙ্কডিনটা এখানে দিয়ে আছে, আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস, আমরা লিঙ্কডিনটাও পেয়ে গেলাম। এরপর রয়েছে আমাদের দ্বিতীয় যে পার্সন রয়েছে, সি টাইটেল, দেখেন এই যে ইনারটা আমরা পেয়ে গেলাম। তারপর আমাদের কী করতে হবে? আমাদের ইমেলটা নিতে। আমরা বিজনেস ইমেল সবসময় প্রিফার করি, যে কেউ বিজনেস ইমেলটা প্রিফার করে, কারণ যে কোনো বিজনেসের ক্ষেত্রে B2B টাইটেলের জায়গায় ইমেল দিয়ে দিচ্ছি। আমরা ইমেল বসাবো, তারপর টাইটেল বসাবো কো-ফাউন্ডার অ্যান্ড সিইও। তারপর আমরা লিঙ্কডিনটা বসাই দেবো। এই যে লিঙ্কডিনটা আমরা বসাই দিলাম। সো এভাবে আমরা এক একটা পার্সনের ডিটেলসটা বের করতে পারবো। এখন যদি মনে করেন যে ইমেলটা আপনি আবার চেক দিতে চান যে এটা ভ্যালিড কিনা, সেক্ষেত্রে ভ্যালিডিটি চেক করার জন্য নেভার বাউন্স বা জিরো বাউন্স ইউজ করতে পারেন। সেটা পেইড টুল, সেখান থেকে কিছু আছে ফ্রি টুল, সেটা অনেক কষ্ট করে বের করতে। যদি আপনি পেইডটা ইউজ করেন তাহলে পেইডের মধ্যে করতে পারবেন। ঠিক সেমভাবে আপনি এর পরের কোম্পানিতে চলে যাবেন, পরের কোম্পানিতে যে এভাবে আপনাকে প্রত্যেকটা জিনিস বের করতে হবে। দেখেন কাজটা খুবই সহজ, এটা কোনো কঠিন কোনো কাজ না। আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পারবেন। এখন আপনারা যদি প্র্যাকটিস করতে আপনারা যে কাজটা করবেন, এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো নাম নেবেন, নিয়ে এই কোম্পানিগুলো ওয়েবসাইট বের করবেন। বের করে তারপর আপনি এভাবে আমার মতো করে বের করার চেষ্টা করবেন। দেখেন এখানে কিন্তু দেখেন কন্ট্যাক্ট দেওয়া আছে, দেখছেন এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে, মানে এখান থেকে আপনি এমপ্লয়ীদের দেখেন প্রেসিডেন্ট কো-ফাউন্ডার আমরা কিন্তু 2জন পেয়ে গেলাম। ঠিক সেমভাবে আপনি কিন্তু প্রত্যেকটা ডিটেলস আপনি এখান থেকে বের করুন। সো এখানে মোটামুটি 400 কোম্পানি আছে, 800 লিডে মোটামুটি আপনি ধরতে পারেন যে $80 বা $100 ডিপেন্ড করে আপনি কী লেভেলের সেলার। যারা ভালো সেলার তারা অনেক টাকা নেয়। আপনি মিনিমাম ধরে দেখেন $80 আপনি কিন্তু চার্জ করতে পারবেন। এখন $80 চার্জ করলে কিন্তু দেখেন এই যে কাজ এরকম 400টা কোম্পানি কিন্তু 3 দিনে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। সো আপনার যদি $80 থাকে, আপনি 3 দিনে যদি সাপোজ ধরেন আপনি মার্কেট প্লেসের টাকা দিয়ে 20% কাটা পড়বে, 6,000-7,000 টাকা পেয়ে যাচ্ছেন। খারাপ কি বলেন? খারাপ না, কিন্তু আপনি 3 দিনে মোটামুটি 2,000 টাকা করে পার ডে ইনকাম করতেছেন। মান্থলি হিসাব করলে এরকম তো একটা প্রজেক্ট থাকে না আমাদের এরকম 5টা 7টা 10টা 12টা প্রজেক্ট থাকে। সো এরকম প্রজেক্ট করলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন আশা করি। আর হ্যাঁ, আপনাদের এরকম কাজ শেখার জন্য কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে। প্লাস সেই সাথে বলবো যে আপনাদের যদি কোনো কিছু না বোঝার থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি। আর হ্যাঁ, প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত সবগুলো ক্লাস দেখবেন। ক্লাস না দেখলে কিন্তু আপনি কিন্তু কোনোভাবে আগাতে পারবেন না। এই ছিল আজকের ক্লাসটি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা ভিডিও শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।